হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন যে প্রাণায়ামটা করছেন ওটা হচ্ছে বাহ্য প্রাণায়াম। কিভাবে করছে আপনারা দেখুন। নমস্কার। বাহ্য প্রাণায়ামে প্রথমে সিদ্ধাসনে, অর্থাৎ প্রথমে পাটাকে এই মোশনে রেখে এইভাবে রেখে বসবেন, অথবা পদ্মাসনে। পদ্মাসনটা আপনারা সবাই জানেন। এইভাবে বসে এই মুদ্রা, জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় রেখে প্রথমে শুরু করবেন। শ্বাসটাকে ধীরে ধীরে নিয়ে পুরো বাইরে বার করে দেবেন, অর্থাৎ শ্বাসটাকে সম্পূর্ণরূপে বাইরে ফেলে দেবেন। শুরু করছি। এইভাবে টেনে ধরবেন। টেনে তিনটে বন্ধের সাহায্যে ধরবেন। প্রথম হচ্ছে মূলবন্ধ, অর্থাৎ পায়ুদারটাকে খিচে ধরবেন। তারপরে হচ্ছে গিয়ে উড্ডীয়মান বন্ধ, সেটা হচ্ছে পেটটাকে পিঠের সঙ্গে যতখানি টেনে ধরবেন। আর তৃতীয় হচ্ছে জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধ কথার অর্থ হচ্ছে গিয়ে আপনি যে এই শ্বাসনালীটাকে আস্তে আস্তে একটু বেঁকে ধরে এইটাকে বন্ধ করে রাখবেন, অর্থাৎ ত্রিবন্ধের সঙ্গে বাহ্য। এটাকে আপনাদের পরিষ্কার করে দিলাম। আরও একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে শ্বাসটাকে গভীরভাবে নিন, তারপরে ছাড়ুন। তিন থেকে পাঁচবার করবেন। মূলবন্ধ যখন শ্বাস নেবেন, মূলবন্ধ, এই উড্ডীয়মান বন্ধ এবং জলন্ধর বন্ধ তিনটের সাহায্যে করলে ভালো হবে। এবং এর সঙ্গে বলে রাখি, যাদের স্পন্ডিলাইটিস আছে তারা কিন্তু এই জলন্ধর বন্ধটা করবেন না, অর্থাৎ এইভাবে করবেন না, সোজা হয়ে থাকবেন। আর দুটো বন্ধকে করতে পারেন। এটা করার ফলে যে আপনাদের লাভটা হবে, এটা 3 থেকে 5 বার করবেন। এর পরে লাভটা কি হবে? প্রথম হচ্ছে গিয়ে বহুমূত্র রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। দ্বিতীয় হচ্ছে গিয়ে অর্শ থেকে মুক্তি পাবেন আস্তে আস্তে। ফিস্চুলা থেকে মুক্তি পাবেন। এবং অন্যান্য যে রোগ, পেটের সম্পর্কিত রোগ, সেগুলো অনেকাংশে আপনার ভালো হবে। এই বলে আপনাদের বাহ্য প্রাণায়াম শেষ করছি। নমস্কার। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং আপনার শেয়ার করতে কিন্তু ভুলবেন না।